ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বুঝতে গেলে আগে প্রথমে আরো বুঝতে হবে যে আল্লাহর দুস্থ হাবিব নূরে খোদা নূরে মুজাসসাম সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেননি পৃথিবীতে। তিনি আমি আপনি যেভাবে জন্মগ্রহণ করি সেই ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেনি। জন্ম শব্দটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ব্যবহার করা কোরআন হাদিস বিরোধী, বেয়াদবি হয়ে যাবে। কেননা আল্লাহ পাক কোরআনে কোথাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মানে জন্ম শব্দটা ব্যবহার করেনি। কি ব্যবহার করেছে? হ্যাঁ, যে সৃষ্টি, যে বলেছে যে ইন্না আরসালনাকা, আরসাল না আরসালা শব্দ ব্যবহার করেছে, কদ জাআকুম যা শব্দ ব্যবহার করেছে, ওয়াল্লাযী বাআসা এই শব্দগুলো ব্যবহার করেছে, আরসালা শব্দ ব্যবহার করেছে, বাআসা শব্দ ব্যবহার করেছে, যা শব্দ ব্যবহার করেছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ যখন খালাকা শব্দ রাসূল পাকের সামনে ব্যবহার করেনি। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ আগমন করেছেন, এটা বলতে হবে। তিনি শুভ আগমন করেছেন হযরত আব্দুল্লাহ আমিনার মাধ্যমে জমিনে শুভ আগমন করেছেন, জন্ম নয়। জন্ম যদি বলতে হয় বলবেন তিনি আল্লাহর জাতিসত্তা থেকে যখন সৃষ্টি হয়েছেন তখন তিনি জন্ম হয়েছেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ। তাহলে কোরআন হাদিস অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে হবে তিনি শুভ আগমন করেছেন, জন্ম নয়। আল্লাহ রাসূল সেই সত্য তথ্য বুঝা মানার তৌফিক দান করুক আমাদেরকে। আমা আলাইনা ইল্লাল বালাগ।